নমস্কার বন্ধুরা, নামক বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে আর একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, একটা নতুন রেসিপি। আমরা তো অনেক কিছুর মুটটা খাই, আজকে আমি দেখো বাঁধাকপির মুটটা করবো। বাঁধাকপিটা দেখো আমি গ্রেট করে নিয়েছি, একদম পুরো মিহি করে বেশ সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এটা এবার আমরা কী করে করবো, পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এটা এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম কসুরি মেথি, একটু সামান্য ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর সেই সাথে এবার আমি ভালো করে মেখে নেব। এই বাঁধাকপির মুড়টা বন্ধুরা খুব দারুণ লাগে খেতে, কিন্তু অসাধারণ একটা রেসিপি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমার রান্নাঘরটা ভেঙে খুব অসুবিধা হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। আমি একটু অন্য জায়গায় রান্নাটা করছি তো খুব অসুবিধা হচ্ছে, লাইটে তোমার সব দিয়ে একটু কষ্ট হচ্ছে আমার। দেখো, এটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে, এতে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে মুড়টাটা দেব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি অনেক ধরনের মুড়টা করেছি, পেঁপের মুড়টা করেছি, কাঁচকলার মুড়টা করেছি, আর অনেক ধরনের মুড়টা করেছি। ওই জন্য ভাবলাম একটু শীতের দিন তাই নতুন বাঁধাকপি আসে, তাই একটু মুড়টাটা বাঁধাকপি দিয়ে একটা তোমাদের জন্য রেসিপি শেয়ার করলাম। খুব ভালো একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার নতুন বন্ধুরা যদি থাকো আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর যারা ফেসবুকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করবে। আমি কিন্তু অল্প করেই এখন করলাম, কেন বন্ধুরা, এখন অনেক রাত্রি হয়ে গেছে, এখন 1টা বাজে, রাত্রি 1টা বাজে। 1টার সময় আমি রেসিপি করছি। দেখো, হইতে থাকে আস্তে আস্তে, এখনও হয়নি বন্ধুরা। দেখো, মুড়টাগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিই। তেলটাও কিন্তু আমি কমিয়ে নিয়েছি, কারণ এই তেলে আমি রান্নাটা করব, তাই তেলটা আমি একবার কমিয়ে নিয়েছি। এই যে সম্পূর্ণ মুঠগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি তো এমন কিছু বেশি করিনি, 8টার মতন করেছি। এই তেলে আমি রান্নাটা করে নিই। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা ফোড়নে। জিরাটা দেখো আমি সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে, দারুণ একটা গন্ধ ছাড়ছে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো গ্রেট করে রাখছি, সেটা আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম দেখো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে পোস্ত আর কাজু বাদাম আমি বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, হাফ চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, একটু দিয়েছি কসুরি মেথি, দিয়ে দিলাম লবণ আন্দাজ মতন। এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। এই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা কিন্তু আমার ছেড়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর এসেছে। দেখো এখানে একটু আমি দই দিয়ে দিচ্ছি, আমার অল্পই দই ছিল তাই একটু জল মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর একটা কালার এসেছে, দারুণ লাগছে দেখতে। এবার আমি আন্দাজ করে জল দিয়ে দেবো। এখন মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। কালারটা কি দারুণ দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে কালারটা। এবার আমি মিঠাগুলো দিয়ে দেবো। এবার এটা 5 মিনিট আমি রান্না করে নেব। বন্ধুরা দেখো মুখটা বেশ আমার সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে একবারে তোমরা বন্ধুরা এই বাঁধাকপির মুখটা করে খেয়ে দেখবে, অসাধারণ একটা রেসিপি, খুব দারুণ লাগবে খেতে। না করে খেলে বিশ্বাস করবে না, যারাও বাঁধাকপি না খায় তারাও কিন্তু কেটে কুটে খাবে। বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ তো তাই একটু চিনি না দিলে ভালো লাগবে না, তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি গরম মশলা, একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষ মানেই ঘি, নিরামিষ মানে ঘি না দিলে রান্নাটা সম্পূর্ণ হয় না, চেষ্টা করবে একটু ঘি দেওয়ার। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমি সামান্য একটু নুন লাগবে, একটু নুনটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিবে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার আমি নামিয়ে দেবো।
কত সুন্দর লাগছে দেখতে। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে আর গন্ধটাও সুন্দর আসবে। রান্নাটা পুরো কমপ্লিট। আবার বন্ধুরা কালকে দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, আবার কালকে দেখা হবে, কেন অনেক রাত্রি হয়ে গেছে। সবাইকে গুড নাইট।